থাকতেই হচ্ছে এই বুলেটিনের শুরুতেই ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তান একেবারে নাস্তানাবুদ হয়ে গেছে। শনিবার কি দেখা গেছিল, নতজানু হয়েছিল পাকিস্তান, ভারতকে ফোন করেছিলেন পাক ডিজিএমও, তারপর সামরিক বিরতি, সেই সামরিক বিরতির মাঝেই পাকিস্তানের উস্কানি, প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবং আজ যে বৈঠক হওয়ার কথা ছিল ভারত পাক ডিজিএমও পর্যায়ের সেই বৈঠকে সামরিক বিরতি নিয়ে আলোচনা, হটলাইনে দু দেশের ডিজিএমওদের বৈঠক। আজ 12টায় সেই বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক এখন চলছে। আরো ডিটেইল আপডেট নেব, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, বৈঠক শেষ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। খুব স্বল্প সময় ধরেই সেই বৈঠকটি হয়েছে এবং ভারতের তরফ থেকে এই বৈঠকে সিজফায়ার ভায়োলেশন যেটি করা হয়েছিল সেই প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে। সেদিনকে 3:35-এ ফোন করা হয়েছিল ডিজিএমওকে এবং পরবর্তী সময় যে কথা হয় সেখানে বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতির কথা উল্লেখ করা হয়েছিল, যদিও সেদিনকেই তার কয়েক ঘন্টার মধ্যেই হচ্ছে পাকিস্তানের তরফ থেকে সেটি মানা হয়নি। দেশের একাধিক জায়গাতে, সীমান্তবর্তী জায়গাতে ড্রোন বা বিভিন্ন জায়গাতে গোলাবর্ষণও তারা করে, ভারতের তরফ থেকে পাল্টা প্রত্যুত্তর দেওয়া হয় এবং এই বিষয়টাকে নিয়ে আজকে আলোচনার ক্ষেত্রে উঠে এসছে। ভারতের তরফ থেকে যে পরিষ্কার করা হচ্ছিল যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তাদের কি ভূমিকা কি হবে, সেই বিষয়টা মূলত আলোচনার ক্ষেত্রে ওঠেনি বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে পাকিস্তানের যে ভূমিকা, তারা যেভাবে বারবার মতবদল করেছেন এবং সামরিক ক্ষেত্রে দাঁড়িয়ে মতবদল করাটা কার্যত বিশ্বাসঘাতকতার শামিল, প্রসঙ্গত সেটাই বুঝিয়ে দেওয়া হয়েছে ডিজিএমও লেভেলের হটলাইনের বৈঠকে। বেশ আবির, অবশ্যই আমাদের নজর থাকবে এবং এই বৈঠকের দিকেই নজর ছিল। যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, যে আপডেট পাওয়া যাচ্ছে, সামরিক বিরতি নিয়ে আলোচনা এবং এই বৈঠক শেষ হয়েছে বলে আপডেট পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার নীলাদ্রি শঙ্কর মুখোপাধ্যায়, তিনি রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিও থেকে। সোনিয়া রয়েছি। মিস্টার মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। এবং এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি তাতে এই গুরুত্বপূর্ণ বৈঠক, সবার নজর ছিল এই বৈঠকে কি হবে, এই বৈঠক এখন শেষ হয়েছে। আপনার এত দিনের, এত বছরের অভিজ্ঞতায় কি মনে হচ্ছে মিস্টার মুখোপাধ্যায়? আমি মনে করছি যে কি এখন যে 8টার সময় প্রধানমন্ত্রী ঘোষণাটা করবেন, সেইটা প্রথম উনি এই যে মিটিংগুলো হলো তাতে একটা পুরো ডিটেলসে ডিব্রিফ করে নিলেন নিজের চিফসকে আর এনএসএকে। উনি বুঝতে পারলেন কি এখন অ্যাটলিস্ট ডিপ্লয়মেন্টটা কিভাবে হয়ে আছে আর এখন গ্রাউন্ড লেভেলে পরিস্থিতিটা কি, এইটা জানবার পরে উনি কিন্তু এই ঘোষণাতে আমার মনে হয় এই যে একটা সব চ্যানেলে আর সব মিডিয়াতে একটা কথা উঠে আসছে কি ডোনাল্ড ট্রাম্প আর ইউএস নাকি একটা বড় বার্তা প্লে করেছে এই যে সিজ ফায়ারটা হলো, এই জিনিসটাকে উনি ক্ল্যারিফাই নিশ্চিত করবেন। কেন কি অপোজিশনের অনেক মানে পার্টিরা আর স্পেশালি মেন প্লেয়ার্স অপোজিশনের যারা হচ্ছে, ওরা নাকি সবসময় এই জিনিসটাকে রেজ করছে কি একটা স্পেশাল সেশন অফ পার্লামেন্ট হওয়া উচিত। আর সাথে সাথে ওরা বলছে যখন কি আমরা সিমলা এগ্রিমেন্টের পরের থেকে পাকিস্তানের সাথে কাশ্মীরকে নিয়ে খালি বাইল্যাটারাল সবসময় আমাদের ডিসকাশন হবে, আর সেটাও এখন আমরা একটা লাইন নিয়েছি কি যতক্ষণ টেরোরিজম পাকিস্তান শেষ না করবে আমরা কোনো কথা ওদের সাথে বলবো না। তো তাইলে এই হঠাৎ ইউএস কেন বলতে শুরু করেছে কি ওরা মেডিয়েট করবে? এই জন্য আমার মনে হয় উনি ঘোষণাতে খালি আমাদের ডোমেস্টিক অডিয়েন্সের জন্য না, উনি আবার গ্লোবাল অডিয়েন্সকে স্পেশালি ইউএসকে ক্লিয়ারলি জানিয়ে দিতে চান কি উনি কোনো হস্তক্ষেপ চান না কি এর ভেতরে আমাদের যে পাকিস্তানের সাথে কাশ্মীর আর পিওকে নিয়ে যে কথাবার্তা হবে তার ভেতরে কোনো থার্ড পার্টি যেন এর ভেতরে ইন্টারভিন করে না। তা সত্ত্বে আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, অনেকবার পার্লামেন্টে এটা রেজলিউশনও পাস হয়েছে আর ক্লিয়ারলি আমরা অ্যাজ ওয়ান উই হ্যাভ সেড দ্যাট আমাদের এবার ডিসকাশন যা হবে কাশ্মীর নিয়ে হবে না, ডিসকাশন হবে পিওকে কে নিয়ে, আর সেটাও ডিসকাশন এই হবে কি পিওকে কখন ওরা ফেরত দিয়ে দেবে। ঠিক এই জায়গায় একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা পিওকে ফেরত দিতে হবে, জঙ্গিদেরকে ফেরত দিতে হবে, না হলে কোনো রকম কোনো আলোচনা নয়, কোথাও গিয়ে কি পাকিস্তান এবার একটু হলে ভয় পাবে? কারণ পাকিস্তান যে পাকিস্তানে ছিল আমরা দেখেছি, সামরিক বিরতির পরেও তারা উস্কানি দিয়েছে, কিন্তু তারপর কোথাও গিয়ে কি পাকিস্তান দমতে পারে? আমার তো মনে হয় না যে কি ওরা ভয় পাবে। আমি বলি কেন,
একটা কথা আপনারা মনে রাখবেন, দেখলেন 3 দিনের যুদ্ধতেই মানে কেউ বুঝতে পারছে না কি কে জিতলো কে হারলো। আমরা বলছি কি ঠিক আছে ওরা বক্সিং রিং এর ভেতরে তোয়ালে ফেলে দিয়েছে, কিন্তু ওরাও আবার রাস্তায় ওরা মানে সব বেরিয়ে এসছে আর বলছে যে কি ওরা জিততে গেছে। তো এই জন্যে আমার যা মনে হয় কি পাকিস্তান যাদের ডিপ স্টেট বুঝতে পেরেছে কি এবার যতবার কোনো একটা টেররিস্ট অ্যাকশন যদি বড় করে আমাদের দেশে হয়, দ্যাট ইজ ইন্ডিয়াতে যদি হয়, তাইলে ইন্ডিয়া কিন্তু ওদেরই দায়িত্ব মানে সবসময় দেবে আর রিটালিয়েট ওরা করবেই করবে। এই ভয়টা ওদের থাকা উচিত। এছাড়া আমরা কিন্তু সবসময় নিজের যে লাইন নিয়েছি পিওকে আমরা ডিসকাস করব খালি, আর পিওকে কে আমরা মানে লড়াই করে যুদ্ধ করে কিন্তু ফিরে পাবো না, আর এটা আমাদের আশাও করা উচিত না। একটা বড় নিউক্লিয়ার স্টেটের সাথে এমনি করে ঠিক এই জায়গা থেকে মিস্টার মুখোপাধ্যায় আমি আপনার কাছে আসবো, একটু রিকোয়েস্ট করব আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর সবার নজর রয়েছে আজ রাত 8টার দিকে, কারণ প্রধানমন্ত্রীর ভাষণ, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুর শুরুর পর এই প্রথম ভাষণ প্রধানমন্ত্রীর। বড় কোনো ঘোষণা করতে চলেছেন কি মোদি? গতকালই আমরা দেখেছিলাম মোদি সাফ বলেছিলেন গুলির বদলায় গোলা, হুঙ্কার এসেছিল পাক অধিকৃত কাশ্মীর না ফেরালে আলোচনাই হবে না। গতকালই প্রধানমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন। আবির রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল আপডেট নেব আবিরের কাছ থেকে। আবির, এখনো পর্যন্ত গোটা দেশ তাকিয়ে রয়েছে প্রধানমন্ত্রী আজ রাত 8টায় কি বলবেন, কারণ গুলির বদলে গোলা, কোনোভাবেই পিওকে ফেরাতে হবে, জঙ্গিদের ফেরাতে হবে, এই হুঁশিয়ারিগুলো কিন্তু পাকিস্তানকে দেওয়া হয়েছে। দেখো, তিনি যে বক্তব্যটা রাখতে চলেছেন দেশবাসীর উদ্দেশ্যে, সেখানে 3টি বিষয় অবশ্যই উল্লেখিত হবে এবং যে 3টি বিষয়ের ওপর নির্ভর করেও আছে গোটা পরিস্থিতি। প্রথমত হচ্ছে যে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের যে অবস্থা, 2 কূটনৈতিক চাল, এবং 3 নম্বর হচ্ছে আভ্যন্তরীণ দেশের, আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই পহেলগাঁও কাণ্ডের পরবর্তী অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চলছে। সেটা আরো অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল পোস্টগুলোকে কেন্দ্র করে। তো আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে যে ভাষণ রাখতে চলেছেন, সেখানে অবশ্যই সেনা যে পরাক্রম, যে শৌর্য দেখিয়েছে সেই প্রসঙ্গের কথা উঠে আসবে এবং তার ক্ষেত্র ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত কিভাবে লড়াই করছে এবং আগামী দিনেও করবে সেই সংক্রান্ত একটা বার্তা তিনি এখানে দিয়ে রাখবেন। তুমি যে প্রসঙ্গের কথা বলছিলে পিওকে বা জঙ্গিদেরকে প্রত্যার্পণের বিষয়, সেটা তার মধ্যে অবশ্যই যুক্ত থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই কূটনৈতিক চালের ক্ষেত্রে ভারত প্রথম থেকেই নিজেদের অবস্থান পরিষ্কার করে রেখেছে এবং সহযোগী দেশ বা যারা যোগাযোগে রেখেছে তাদের প্রত্যেককেই ভারতের তরফ থেকে বার্তায় বলে দেওয়া হয়েছে যে তারা কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা চাইছে না। তারা শুধুমাত্র এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে যে ব্যবস্থা নেওয়া দরকার কূটনৈতিক দিক থেকে, সেগুলোকে নিয়ে তারা এগোবে। অন্য কারুর মাথা ঘামানোর এখানে কোনো প্রয়োজন নেই। আর তৃতীয় বিষয়টা হচ্ছে যে পহেলগাঁওয়ের পর এবং অপারেশন সিঁদুরের পর মোট 2বার পার্লামেন্টে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল, 2বার আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য ছিল যে জাতীয় সুরক্ষার স্বার্থে তারা অবশ্যই কেন্দ্রের পাশে রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী নিজে কেন বৈঠকগুলোতে থাকলেন না এবং এই বিষয় নিয়ে তারা মনে করতেন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ আসার পর সংসদের অধিবেশন ডেকে কেন্দ্রের তরফ থেকে গোটা বিষয়টির ব্যাখ্যা দেওয়া হোক, মানুষকে জানানো হোক। তো সেই সংক্রান্ত বিষয় আজকের এই ভাষণের ক্ষেত্রে দাঁড়িয়ে এই যাবতীয় কিছুর ব্যাখ্যা তিনি দিতে পারেন। তবে অনেকেই বলছেন যে কোনো এই সংক্রান্ত বিষয়ে কোনো বড় ঘোষণাও প্রধানমন্ত্রী তিনি করতে পারেন এই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণের ক্ষেত্রে। ফলে রাত 8টায় তিনি কি বলেন সবাই তার জন্য অপেক্ষা করে আছে। একেবারেই আবির, এবং প্রত্যেকের নজর যেরকম রয়েছে আমরা দর্শকদের দেখাবো রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।